রাশিয়া সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার সময় প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হয়েছে কিশোরগঞ্জের তরুণ রিয়াদ রশিদ। রিয়াদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গেল ২রা মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে যুদ্ধ চলাকালে ড্রোন হামলায় তিনি মারা যান। ওই ড্রোন হামলার ঘটনায় ২ বাংলাদেশি ও ১ নাইজেরিয়ান সৈন্য নিহত হন। আহত হন আরও ৩ জন। রিয়াদের মারা যাওয়ার বিষয়টি শুক্রবার তার পরিবার জানতে পারে, তবে নিহত অন্য বাংলাদেশির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। রিয়াদ রশিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝেরকোনা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ২ বছরের চুক্তিতে চায়না সিনোপিক নামের একটি কোম্পানিতে যোগ দিতে ১০ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান রিয়াদ। গত ৭ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে রিয়াদ সহ আরও অনেক বাংলাদেশি যোগ দেন। এক কোম্পানিতে জব করতো, কোম্পানির নাম তো আমি বলতে পারবো না। তো মার্চ মাসের সম্ভবত ২৬ তারিখ সে রিজাইন দিয়েছে। রিজাইন দেওয়ার পরে ওই নতুন বলে যে চাকরি নিবে, এই বলে সে সেখান থেকে চলে যায় আরেক জায়গায়। শুধু এটা বলছে যে ভাই আমি শুধু এখানে আসছি যে ১ বছর পরে আমাকে লাল পাসপোর্ট দেবো, তো সেখানে দিলে আমাদের যে ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিতে খুব সুবিধা হবে, এই সুবিধাটা আমি পাবো। আসলে আমার নিজের কাছেই সান্ত্বনা নেওয়ার ভাষা নাই, আমি রিয়াজের পরিবারকে কি সান্ত্বনা দিব। এখন তো ফ্যামিলি অবস্থা খুব খারাপ, খুবই করণীয়। মূল ঘটনা কি, তার সাথে আমার ২৯ তারিখ যোগাযোগ হয়েছে মোবাইলে। আমি বলছে যে আমি অন্য এক জায়গায় যাইতেছি, সেইখানে যাই আপনার নেটওয়ার্ক জোগাড় করে তারপর কল দেবো, দেরি হয় কিছু মনে করে চিন্তা করে না, মনে হয় আমি ভালো আছি এইটুকু বলে সে অন্যরা সাথে আলাপ করছে, আমার সাথে আর কোনো আলাপ নেই। কিন্তু এরপর থেকে প্রতিদিন আমি চেক করি মোবাইলে সে লাইনে আছে কিনা, কিন্তু দেখা গেল যে লাইনে নাই। উনি রাশিয়াতে গিয়েছিল ওই ছেলে, তার পরিবারের আজকের যে লাশটা তো অন্তত চিহ্ন বিচ্ছিন্ন যেহেতু অস্তিত্ব পাওয়া যায় নাই, পাওয়া যদি যাইত তাহলেও বাবা মার একটু মনটা শান্ত হতো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।